আপনারা এই বাড়িতেই থাকবেন। ওনারা কোথায় যাবেন ছোট মা? এই বাড়িতেই থাকুক। আচ্ছা ঠিক আছে পারুল, তুই যা, ওনাদের জন্য সার্ভেন্ট কোয়ার্টার্সের একটা ঘর খুলে দে। না, এই বাড়ির অতিথি এই বাড়ির গেস্ট রুমে থাকবে। দাঁড়াও, এত সহজে কি তোমার ছাড় আছে? যা সব কাণ্ড কারখানা করলে তাতে মনে হচ্ছে তোমাকে আরো কিছু দায়িত্ব দেওয়া দরকার। আজ থেকে এদের আদর যত্নের ভার তোমার উপর। আপনাদের আর কোনো বিপদ হবে না, আপনারা নিশ্চিন্তে সসম্মানে এখানে থাকবেন। মাগো, আমায় ক্ষমা করে দিস মা, না জেনে তোর উপর আমি অনেক অন্যায় করলাম। অমন করে বলছো কেন ঠাম্মা? অন্যায় তো আমিও করেছি। আমার তোমাকে বলে যাওয়া উচিত ছিল, কিন্তু ভালোই হলো। দেখো, আমার ভগবানের আরেক রূপ দেখলাম। বোধো কোন আলো লাগলো চোখে, এ বোধো কোন আলো লাগলো চোখে, করুণা পেলাম। আর কি চাই আমার? আর কি চাই বলো ঠাম্মা, আর কি চাই আমার? বোধো কোন আলো লাগলো চোখে। তাহলে দিদি, তোমার বাড়ি তো এবার সর্বদাই আলোয় আলোয় ঝলমল ঝলমল করবে। প্রতীক্ষা করি যুগে যুগে, দিন রাত্রি ধরে ছিল মোর বেদনা ঘন অন্ধকারে। জন্ম জনম গেল বিরহ শোকে। আমি তো বলবো রূপা, তুই নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস। বোকা বোকা, বুঝলি? বোকামি করেছিস তুই। আর এখন কেঁদে কেটে ঘর ভাসিয়ে কি লাভ বল? মা দেখেছো তো, দেখেছো তো, এখন সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে। ও মা, এই কথা শোনাবো না? কথা শোনানোর মতো কাজ করেছিস তুই, কথা তো শোনাবই। আটঘাট না বেঁধে কাজ করতে গিয়ে কেমন বোকাটা হলি বল? বোকা? আমি বোকা? মা দেখলে তো, আমাকে বলছে বোকা। ওদিকে তোমার ছেলে, সেও তো আমার কোনো কথাই শুনলো না। আর এদিকে দিদি আমাকে যা নয় তাই বলছে। বলবোই তো, 100 বার বলবো। তুই কি ভাবলি? হ্যাঁ, কি ভাবলি? একাই দাও মেরে নিবি? ভাব, একবার ভাব, আজকে যদি আমার সঙ্গে পরামর্শ করে দুজনে মিলে কাজটা করতাম, তাহলে তো তোকে এভাবে ধরা পড়তে হতো না, আর কাজটাও ভালোভাবেই হয়ে যেত। কাজটা ভালোভাবে হয়ে যেত? সে কত কাজের কাজ হতো আমার জানা আছে। সব খালি নাম কেনার তাই। চুপ,
চুপ, একদম চুপ। দুজনে মিলে চুলোচুলি শুরু করেছে। আকাটের দল সব চুপ। একটা বস্তির মেয়ে বাড়িতে ঢুকলো, তোমাদের মুখে চুনকালি মাখালো, সেদিকে খেয়াল নেই। তার বাড়ির লোকজনকে বাড়িতে ঢোকালো, এই বাড়িতে ঢোকালো, সেদিকে খেয়াল নেই। কে কাজ করে, কে বেশি কাজ করে, কে ভালো কাজ করে, সেই নিয়ে চুলোচুলি হচ্ছে। এখন কি হবে সেটা ভাবো, সেদিকে তো মন নেই। রংশুর সাহসটা দেখলে, দাপটটা দেখলে, নিজেই সব সিদ্ধান্ত নিচ্ছে, নিজেই সব ঠিক করছে, কে আসবে কে থাকবে সব। কাল তো দেখবে বাড়ি থেকে কে বেরোবে সেই সিদ্ধান্ত ও নিচ্ছে। আলো, আলো এসেছে ওর জীবনে, তাই না? আলো, ওই আলো এবার আমি নেভাবো, ডুবিয়ে মারবো সবাইকে। আমার মাথায় পা দিয়ে চলতে চেয়েছে, তাই না? এবার ওরাও দেখবে সেই পা ওদের কোথায় গিয়ে পড়ে। উফ, রূপার নাটক দেখতে দেখতে না সত্যি বাবা, যা হয়েছে বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। পাকামি ওর দিন দিন বেড়েই চলেছিল। আমি যে কি খুশি হয়েছি। এত খুশি হও না, আসল গাঁট তো রূপা নয়, ওই মেয়েটা, ওই বস্তির মেয়েটা আজ কিভাবে বাড়িতে ঢুকে পড়লো। আর দুদিন পর দেখবে তোমাদের মাথায় ছড়ি ঘোরাচ্ছে। ঠিক বলেছ ধীমান, ওই মেয়েটাকে যেরকম দেখতে লাগে ততটা বোকা কিন্তু ও নয়। একেবারেই নয়, উপরন্তু বড়দা সুযোগ পেয়ে গেল। ভেবেছিলাম বাবা মারা গেলে ওর পিছুটান চলে যাবে, সম্পত্তির প্রতি লোভও থাকবে না। এখন গল্পটা তো অন্য হয়ে গেল। তাই তো ধীমান, তোমার বড়দার যদি এখন বিয়ে করে সংসার করার স্বাদ জাগে তাহলে তো সর্বনাশ কাণ্ড। আমাদের পাওনা সম্পত্তির পাওয়ার আশাটা তো ছাড়তে হবে তাহলে। আটকাতে হবে, যেভাবেই হোক আটকাতে হবে। আসুন আপনারা, আজ থেকে এ ঘরেই থাকবেন আপনারা। কি যে বলি, আপনার ঋণ আমরা সারা জীবনও শোধ করতে পারবো না মা। আহা, ও কথা উঠছে কেন? বরং আমরাই তো আপনাদের কাছে অনেক বেশি ঋণী। এমন একটা সোনার টুকরো মেয়ে আমাদের দিয়েছেন। আমার স্থির বিশ্বাস অংশুর বেঁচে থাকাটা ওই সুন্দর করে তুলবে। ভগবান রে মা, ভগবান, কখনো মুখ ফেরাস না। পারুল, এনারা তো মুখে কিছু দেবেন, একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা কর মা। হ্যাঁ তাই তো, কিন্তু এই 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 ঘরে দিদি এদের সবার হবে? হবে, সব ব্যবস্থা হয়ে যাবে। মা বাবারা খাটে শোবে আর আমরা মেঝেতে শুয়ে পড়বো। ও পারুলদি, আমাকে একটা চাদর এনে দেবে? বুদ্ধু মেয়ে একটা। বুদ্ধু মেয়ে? হ্যাঁ বুদ্ধু মেয়ে তো। ওরে, আজ থেকে তুই কি আর এই ঘরে থাকবি? তুই তো তোর নিজের ঘরে থাকবি। আয় আমার সঙ্গে আয়। আচ্ছা শোনো, শোনো না, শোনো না, উনি কে? হ্যাঁ, উনি কে? উনি না তোমার ভগবান? হ্যাঁ, তুমি তো বলেছো, তাই তাই বলেছো না মা? হ্যাঁ, একটা কথা আমায় বলো দেখি মা, আজ অব্দি ভগবান তার কোন ভক্তের পরীক্ষাটা নেননি?